পারবেন? কথা বলতে পারবেন? একটু এটা করলে আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করার জন্য বিগত 2020 সাল থেকে আন্দোলন সংগ্রাম চলতেছে। সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় গত 17 আগস্ট আমরা বৃহত্তর একটি আন্দোলন করি, বৃহত্তর সমাবেশের আয়োজন করা হয়। সফল 2টি সমাবেশের পরে আমাদের আশ্বাস এবং বিশ্বাসের মাধ্যমে আটকে রাখা হয়। আমরা আশ্বাস এবং বিশ্বাসের ভিত ভেঙে দিয়ে গত 22শে ফেব্রুয়ারি সারা দেশ থেকে সকল পর্যায়ের দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান থেকে আমরা জাতীয় শহীদ মিনারে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করি। সেই অবস্থান কর্মসূচির ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে সবাই যখন শহীদ মিনারে আমরা জড়ো হই, এক পর্যায়ে আমরা সেখান থেকে আমাদের অবস্থান ত্যাগ করে আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নির্ধারণ করি। সেই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করার পর আমাদের আন্দোলন সংগ্রাম যখন চলমান, তখন পুলিশ বাহিনী দ্বারা অতর্কিত হামলা করা হয়। সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের প্রায় 50 থেকে 60 জন ভাই এবং বোন আহত হয়। তার মধ্যে একজনের অবস্থা অতি গুরুতর। যে ভাই আমাদের নিউরোসায়েন্সে এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন সে বাঁচবে কি মরবে আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা তার জন্য দোয়া করতেছি এবং পাশাপাশি আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চলমান রেখেছি। যখন 22 অক্টোবর এই ঘৃণিত হামলা করা হয়, সেই হামলার পরিপ্রেক্ষিতে আমরা 23 অক্টোবর সারা বাংলাদেশ থেকে সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা নিয়োজিত তাদেরকে নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করি এবং 27শে ফেব্রুয়ারি আমরা পরবর্তী অবস্থান কর্মসূচি ঘোষণা করি। সেই অবস্থান কর্মসূচিতে আমরা যখন এত কিছুর পরেও যখন দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখতে পাই, তখন আমাদের সর্বশেষ যে কর্মসূচি, যে আমরণ অনশন কর্মসূচি, সেটি ঘোষণা করা হয়। তার এই ধারাবাহিকতায় আজকে 3য় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবে আমাদের আমরণ অনশনের যে ধারাবাহিকতা সেটি চলমান। সেই আমরণ অনশন পালনরত অবস্থায় আমাদের বহু ভাই এবং বোন তারা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে। তাদের যে বর্তমান কন্ডিশন খুবই খারাপ অবস্থা। একজন না খেয়ে না ঘুমিয়ে তাদের যে দিন যাপন, রাত্রি যাপন সেটি অব্যাহত আছে। আমরা এত কিছুর পরেও এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে, প্রশাসন থেকে ন্যূনতম দৃশ্যমান যে অগ্রগতি, সেই অগ্রগতির ধারে কাছেও আমরা যেতে পারিনি। আসলে দুর্ভাগ্য কাদের, আমাদের না অন্য কারো, আমরা সেটাও নির্ধারণ করতে পারতেছি না। আমরা যারা এই সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়ে চাকরিরত অবস্থায় আছি, আমরা প্রতিনিয়ত হুমকি ধমকি, চাকরি চলে যাওয়ার ভয়, প্রশাসনিক ভয়, বিভিন্ন ভয় আমরা উপেক্ষা করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের একজন শরীরের মধ্যে, একজন ব্যক্তির মধ্যে 1 ফোঁটা রক্ত যতক্ষণ বিদ্যমান থাকবে, আমরা সেই দাবি বাস্তবায়নের কর্মসূচি থেকে ন্যূনতম পিছ পাবো না। আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য যদি লাশ বের হইতে হয়, আমরা লাশ বের করব। আমরা তবুও আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করব না। আমি সারা বাংলাদেশের সকল পর্যায়ের সকল সহকর্মী ভাই ও বোনদেরকে বিনীত অনুরোধ করে বলবো, এই সমস্যা শুধু আমার সমস্যা না,
এই সমস্যা শুধু আপনার সমস্যা না, এই সমস্যা আমার, আপনার, আমাদের সবার। আমরা সম্মিলিতভাবেই, ঐক্যবদ্ধভাবেই আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা, সেই জন্য আমাদের প্রত্যেকের মনোবল, প্রত্যেকের মনস্থির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোনো প্রকার এই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার সমঝোতা অথবা ছাড় আমরা গ্রহণ করব না। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, ওনার প্রেশার লো হয়ে অসুস্থ বোধ করতেছে এবং অসুস্থ হয়ে উনি চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সরকার পক্ষকে বিনীত অনুরোধ করব আপনারা আমাদের যে দাবি, এই দাবি অতি দ্রুত বাস্তবায়ন করে দিন। আর কত রক্ত গেলে, আর কত সংগ্রাম করলে আমাদের এই দাবি বাস্তবায়ন হবে আমরা জানি না। আমি সারা বাংলাদেশের সকল পর্যায়ের সকল ভাই বোনদের বিনীত অনুরোধ করব, আমাদের এই যে যুদ্ধ, যে সংগ্রাম চলমান, এই যুদ্ধ এবং সংগ্রামে আপনারা সকলে হাজির হবেন, সকলে উপস্থিত হবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষা দিয়ে আমাদের এই দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই যে দাবি, এই যে সমস্যা, ঠিকাদার প্রথা 8-3-2018 যে নীতিমালা, সেটা ভঙ্গ করে আমাদের যে 8-3 বাস্তবায়ন, সে সামান্য বাস্তবায়ন, সে সামান্য কার্যক্রম কেন এতদিন যাবৎ আশ্বাস এবং প্রত্যাশা, আশ্বাস এবং বিশ্বাসের মাধ্যমে আটকে রেখে আমাদের দাবি বাস্তবায়ন কেন করা হচ্ছে না আমরা জানি না। আমাদের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক দাবি। এই দাবির পক্ষে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দল, আমরা সহ সাধারণ মানুষরা সহমত পোষণ করে, কিন্তু বাস্তবিক অক্ষরে এটার বাস্তবায়ন আজও পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করে আমরা এই স্থান ত্যাগ করতে চাই, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে চাই। আপনারা জানেন আজকে থেকে রমজান মাস চালু হয়েছে, রমজান মাস শুরু হয়েছে। এই রমজানের মধ্যেও আমরা রাস্তার মধ্যে, জাতীয় প্রেস ক্লাবে আমরা আমরণ অনশন পালন করতেছি। সরকার পক্ষের ন্যূনতম যদি আমাদের প্রতি দয়া মায়া থাকতো, তাহলে ওনারা ঘরে বসে থেকে আমাদের এই করুণ অবস্থা দেখতে পারতো না। আমরা বিনীত অনুরোধ অতীতেও করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করব। আমাদের এই দাবি, এই যৌক্তিক দাবি আপনারা বাস্তবায়ন করে এই নিরীহ নিরপরাধ মানুষদেরকে আপনারা বাঁচার, সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাঁচার পরিবেশ তৈরি করে দেবেন বলে আমরা আশা ব্যক্ত করতেছি। আমাদের যে সমস্যা, এই সমস্যা আপনাদের মনের দিক থেকে সৎ ইচ্ছাই যদি থাকে, একটু সৎ ইচ্ছাই আমাদের এই বাস্তবতা, আমাদের এই দাবির বাস্তবায়ন ঘটাতে পারে। আমরা জানি না কিসের কারণে, কোন কারণে আমাদের এই দাবিটি বাস্তবায়ন হচ্ছে না, কোন অদৃশ্য ক্ষমতার বলে আমাদের এই দাবির বাস্তবায়নটি আটকে আছে আমরা জানি না, এবং আমাদের কোন পর্যায়ে গেলে, কোন পরিস্থিতিতে গেলে এই দাবি বাস্তবায়ন হবে সেটাও আমরা জানি না। তবে আমরা এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবির বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ, আমরা কেউ এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত সাধারণ আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পে যারা নিয়োজিত আছেন, আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা সারা বাংলাদেশ থেকে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আপনারা এই যে আমরণ অনশন আপনার অন্যান্য ভাই ও বোনরা পালন করছে আমাদের দাবি বাস্তবায়নের জন্য, এই দাবি বাস্তবায়ন করার জন্য যেমন আমার অগ্রজ ভূমিকা পালন করা দরকার, তেমনি আপনারও ভূমিকা রাখা দরকার। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই
বাস্তবায়নের জন্য আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের সাথে একসাথে চলে একসাথে মিলে ঐক্য করে আমাদের এই দাবি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আপনারা কি এই দাবি বাস্তবায়ন না করে কেউ ঘরে ফিরতে চান? এই আমরণ অনশনকে কি ভাঙতে চান? আপনারা সবার উদ্দেশ্যে বলছি, আমরণ অনশন তখনই ভাঙবে যখন আমাদের দাবির বাস্তবায়ন হবে। আপনারা জানেন আমাদের হাতে আর কোনো কর্মসূচি নেই, আর কোনো অস্ত্র নেই, আর একটি অবস্থা একটি রাস্তা, যেটা হচ্ছে আমরণ অনশন। সবাইকে উদারত আহ্বান জানিয়ে বিনীত অনুরোধ করে সবাইকে বলবো, আপনারা ঘরে বসে না থেকে আপনারা সারা ঢাকা সহ সারা দেশ থেকে জাতীয় প্রেস ক্লাবে আমাদের সাথে যুক্ত হবেন বলে আমরা আশা করছি। এই বলে সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং যারা প্রকল্পে নিয়োজিত আছেন সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। এবং পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি জনাব মাহবুব রহমান আনিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং অন্যান্য ভাই যারা বোন যারা কি বলে অসুস্থ হয়ে পড়ছে তাদের জন্য দোয়া করবেন, সবাই যাতে সুস্থ হয়ে দাবি আদায় করে ঘরে ফিরতে পারে। আসসালামু আলাইকুম। কিছু হলে আগুন ঘরে ঘরে লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে। আনিস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। আনিস ভাইয়ের কিছু হলে, আনিস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। একতা না জনতা, জনতা জনতা, জনতা না ক্ষমতা, জনতা জনতা। 24 আন্দোলন পিতা যেতে দেব না, 24 চেতনা পিতা যেতে দেব না, 24 চেতনা পিতা যেতে দেব না। জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় ঠিকাদারের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। লেগেছে রে লেগেছে, জ্বলবে আগুন ঘরে ঘরে। আনিস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, আউটসোর্সিং জেগেছে। লেগেছে রে জেগেছে। আমার ভাই আহত কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, আনিস ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, আনিস ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, আগুন আনিস ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। কিছু হলো দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো। জ্বলবে আগুন ঘরে ঘরে। সভাপতির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আনিস ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, রফিক ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, ফারুক ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, 24 চেতনা পিতা দিতে দেব না, বিথা যেতে দেব না, 24 চেতনা, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায় আমার সোনার বাংলায়। বৈষম্যের ঠাঁই নাই। বক্কচক্কর কষ্ট করে লাভ আছে নিয়ে সাংবাদিক ডাইরেক্ট বিক্রয় দিয়ে দিবি, তারপরে বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস আঘাত
এই যে লোকগুলোর এই অবস্থা কোনো খবর আছে? আচ্ছা নিয়ে নিয়ে না আমি সামনে সামনে ভাই গরিবের দুঃখ কেউ বুঝে না ভাই কেউ বুঝে না, এটা কোনো আওয়াজ নেই। আমরা মরে যাবো কথা কথা আমার উপর করে মরে যাবো বাংলা হিসাব তবু দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এক হও লড়াই করো দুনিয়ার মজনু এক হও লড়াই করো দুনিয়ার মজনু লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা আউটসোর্সিং কর্মী যারা আউটসোর্সিং কর্মী যারা জিতবে কারা 24-এর চেতনা পিতা যেতে দেব না বিটা যেতে দেব না 20-এর চেতনা আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ মুগ্ধের বাংলায় ওই সঙ্গে ঠাই নাই বৈষম্যের ঠাঁই নাই এই সোনার বাংলা যেতে দেব না বিটা যেতে দেব না মায়ের রক্ত আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই জেগেছে রে জেগেছে আউটসোর্সিং জেগেছে আউটসোর্সিং জেগেছে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে ছেড়ে লেগেছে আনিস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জ্বলবে আগুন ঘরে ঘরে মায়ের কিছু হলে আনিস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জ্বলবে আগুন ঘরে ঘরে মায়ের কিছু হলে আনিস ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে জ্বলবে আগুন ঘরে ঘরে মায়ের কিছু হলে দুনিয়ার মজদুর